আশঙ্কা আগেই করা হয়েছিল। ইরান আক্রমণ করেছে আমেরিকা এবং ইসরায়েল, আর সেই আগুনের আঁচে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে গোটা পৃথিবীর অর্থনীতি। পশ্চিম এশিয়ার আকাশে যে ক্ষেপণাস্ত্রের লাল রেখা দেখা যাচ্ছে তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে দিল্লিতে, এমনকি বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক রাজধানীগুলিতেও। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে ইরান, আর তার মুখোমুখি আমেরিকা ও ইসরায়েল। খবর আসছে ইরানের 30টিরও বেশি কৌশলগত স্থানে হামলা চালানো হয়েছে। পাল্টা আঘাতে ইরান ও আমেরিকার সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ শুরু করেছে। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্রের নিশানায় এসেছে কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও বাহরাইনের মতো উপসাগরীয় রাষ্ট্র। এই পরিস্থিতি আর সীমিত সংঘর্ষের মধ্যে নেই, এটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছে এবং তার সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র এখন নিউক্লিয়ার শক্তি নয়, তেল। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার হৃৎপিণ্ড বলা হয় হরমুজ প্রণালীকে। মাত্র প্রায় 50 কিলোমিটার চওড়া এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 20% পরিবাহিত হয়, অর্থাৎ পৃথিবীতে ব্যবহৃত প্রতি 5 ব্যারেল তেলের মধ্যে 1 ব্যারেল এই সরু সামুদ্রিক পথ দিয়ে আসে। এই প্রণালীর একদিকে ইরান, অন্যদিকে ওমান। উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশগুলি সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার প্রায় সকলেরই এই পথ ব্যবহার করে এশিয়ার বাজারে তেল রপ্তানি করে। আর সেই এশিয়ার অন্যতম বৃহৎ ক্রেতা ভারত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধ চলাকালীন কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। যদি এই পথ কার্যত বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ববাজারে তেলের সরবরাহ হঠাৎ করে কমে যাবে। চাহিদা একই থাকলে দাম লাফিয়ে বাড়বে। এটাই অর্থনীতির সহজ সমীকরণ। ভারত বিশ্বের 3য় বৃহত্তম আমদানিকারক দেশ। দেশের মোট অপরিশোধিত তেলের চাহিদার প্রায় 85%ই আমদানি নির্ভর, আর সেই আমদানির বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, যার বেশিরভাগই হরমুজ প্রণালী দিয়ে। গত কয়েক মাসে ভারতের নির্ভরশীলতা আরও বেড়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ভারতের মোট তেল আমদানির প্রায় 50%ই এসেছে হরমুজ প্রণালী দিয়ে। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে যেখানে এই হার ছিল প্রায় 40%, অর্থাৎ অল্প সময়ের মধ্যে নির্ভরশীলতা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কিন্তু এর পিছনে কারণ কি? গত 1 বছরে ভারত রাশিয়া থেকে তেল কেনা কিছুটা কমিয়ে আবার মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকেছিল। ফলে সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরশাহীর উপর নির্ভরতা বেড়েছে। এখন যদি যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে সেই সরবরাহ হঠাৎ থমকে যেতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন ভারতের কাছে কত তেল মজুত আছে। সরকারি সূত্র অনুযায়ী ভারতের কৌশলগত ও বাণিজ্যিক মজুত মিলিয়ে প্রায় 74 দিনের অন্তর্দেশীয় চাহিদা মেটানোর মতো তেল রয়েছে। এই হিসাবের মধ্যে রয়েছে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ, তেল বিপণন সংস্থাগুলির বাণিজ্যিক মজুত, সমুদ্রপথে আসতে থাকা চালান। ভারতের কৌশলগত রিজার্ভ মূলত বিশাখাপত্তনম, মঙ্গলুরু এবং পদুরে সংরক্ষিত। এগুলি জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য রাখা। তবে 74 দিন শুনতে যতটা স্বস্তিদায়ক মনে হয়, বাস্তবে তা খুব দীর্ঘ সময় নয়, বিশেষ করে যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং বিকল্প সরবরাহ তৎক্ষণাৎ না মেলে। যদি 74 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে ভারতকে তড়িঘড়ি অন্য উৎস থেকে তেল জোগাড় করতে হবে এবং সেই তেলের দাম হবে অনেক বেশি। তেলের দাম বাড়লে প্রথম আঘাত আসে পেট্রোল ও ডিজেলের দামে, কিন্তু প্রভাব সেখানেই থেমে থাকে না। পরিবহন খরচ বাড়ে, খাদ্যপণ্যের দাম বাড়ে, শিল্প উৎপাদনের খরচ বৃদ্ধি পায়, রান্নার গ্যাসের দাম বাড়ে, বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়ে। ফলে সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতি বাড়তে শুরু করে। অর্থাৎ যুদ্ধের ক্ষেপণাস্ত্রের আওয়াজ না শুনলেও তার অভিঘাত সাধারণ ভারতীয়দের রান্নাঘরে পৌঁছে যাবে। বিকল্প কি? হরমুজ প্রণালী বন্ধ হলে কিছু বিকল্প রুট রয়েছে, কিন্তু সেগুলির ক্ষমতা সীমিত। সৌদি আরবের পূর্ব পশ্চিম পাইপলাইন এবং সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবি
ক্রুড অয়েল পাইপলাইন হরমুজ এড়িয়ে তেল পরিবহন করতে পারে, তবে এই পাইপলাইনগুলির পরিবহন ক্ষমতা সীমিত এবং যুদ্ধ পরিস্থিতিতে সেগুলিও ঝুঁকির মুখে পড়তে পারে। ভারত কি আবার রাশিয়ার দিকে ঝুঁকবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ছাড়ে তেল দিয়েছিল, কিন্তু সেই পথেও কাঁটা রয়েছে। আমেরিকা আগেই রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছিল। বর্তমানে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে। এই অবস্থায় ভারত কি আবার রাশিয়ার উপর নির্ভর করবে, নাকি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখবে? আমেরিকা চায় ভারত তাদের কাছ থেকে বেশি তেল কিনুক। এছাড়া পশ্চিম আফ্রিকার নাইজেরিয়া, অ্যাংলো কিংবা লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা থেকেও তেল আমদানি সম্ভব। কিন্তু সমস্যা হলো এই রুটে পরিবহন খরচ বেশি, সময় বেশি এবং বিমা প্রিমিয়ামও বেশি হবে যুদ্ধ পরিস্থিতিতে। ফলে আমদানির খরচ বাড়বে, আর সেই বাড়তি বোঝা শেষ পর্যন্ত পড়বে সাধারণ মানুষের উপর। এই সংঘাত শুধু সামরিক নয়, এটি কূটনৈতিক পরীক্ষাও। একদিকে ইরানও, অন্যদিকে আমেরিকা ও ইসরায়েল। ভারত ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গে জ্বালানি ও চাবাহার বন্দর সংক্রান্ত সম্পর্ক বজায় রাখছে। একই সঙ্গে আমেরিকার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বও গভীর রয়েছে। এই পরিস্থিতিতে ভারতকে এমন ভারসাম্য বজায় রাখতে হবে যাতে জ্বালানি নিরাপত্তা অক্ষুণ্ণ থাকে, আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়, অর্থনীতি বড় ধাক্কা না খায়। যদি যুদ্ধ কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হয় এবং হরমুজ প্রণালী কার্যত অচল থাকে, তাহলে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 উপরে উঠে যেতে পারে। ভারতীয় মুদ্রার উপর চাপ বাড়বে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের টান পড়বে, রাজকোষীয় ঘাটতি বাড়তে পারে, সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ যুদ্ধক্ষেত্র পশ্চিম এশিয়ার হলেও তার আর্থিক যুদ্ধ লড়তে হবে দিল্লিকে। সরকারি সূত্রে দাবি, বিকল্প জ্বালানি ও সরবরাহ চ্যানেল নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি রয়েছে। কৌশলগত মজুদ ব্যবহারের পরিকল্পনাও তৈরি। প্রয়োজনে ধাপে ধাপে রিজার্ভ ছাড়া হবে। পাশাপাশি নবায়নযোগ্য শক্তি, সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দিকেও জোর দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো ভারতের জ্বালানি কাঠামো এখনো তেল নির্ভর। পরিবহন ও শিল্প খাত তেল ছাড়া চলবে না। পশ্চিম এশিয়ার আকাশে এখন যুদ্ধ বিমানের গর্জন, ক্ষেপণাস্ত্রের ঝলকানি, কূটনৈতিক তৎপরতা, আর তারই মাঝে বিশ্ব অর্থনীতি দুলছে অনিশ্চয়তার দোলায়। এই যুদ্ধ কতদিন চলবে তা কেউ জানে না, কিন্তু এটা স্পষ্ট, যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে, তাহলে ভারত বড় জ্বালানি সংকটের মুখে পড়তে পারে। ৭৪ দিনের মজুদ কোনো সমাধান নয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।